আমি একবারে পিছনে আছি ভাইয়া। Lekan banayse boysha jana aramse এখান থেকে স্যার একটু পিছনে যাবেন স্যার। নাম কি? কোথায়? এটা ধরেন গুলি লাগছে নাকি? আপনার কোন রোগীর কাছে বাড়ি কোথায়? বিজন ভাই আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে এর আগেও এসেছি, আজকেও এসেছিলাম যারা এখানে ভিকটিম আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সঙ্গে কিছুটা কথা বলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে এই ভিকটিমদের পাশে দাঁড়ানো, আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য আমরা জনগণের সামনে যেটা বলতে চাই, আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে একটা জনগণের সরকারকে সামনে নিয়ে আসার, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের একটা নির্বাচনের মধ্য দিয়ে যেন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন জনগণের প্রতিনিধিদের পার্লামেন্ট গঠিত হয়, তাদের সরকার গঠিত হয়, এবং যে সমস্ত ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার করা দরকার সেই সংস্কার করে জনগণের একটা সরকার গঠন করা হয়, সেই আহ্বান আমি জানাচ্ছি।